আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা শুনছেন ভয়.নেট এবং আমি রেইন আছি আপনাদের সাথে। আমাদের 85তম এপিসোডে আপনাদের সকলকেই আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং শুরুতেই বলতে চাই, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ইফ ইউ লাইক দ্য ভিডিওস, এন্ড অবশ্যই বেল আইকনটাকে হিট করবেন, বিকজ ইফ ইউ ডোন্ট হিট দ্য বেল আইকন ইউ won't receive any update for the channel, so please hit the bell icon. আর আপনি যদি চান আমাদেরকে ঘটনা পাঠাবেন তাহলে অবশ্যই আমাদের ইমেল অ্যাড্রেসটা মনে রাখবেন, যার অ্যাড্রেসটা হচ্ছে bhofitotnet@gmail.com। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/bhofitotnet। আমরা চলে যাব আমাদের আজকের এপিসোডের ঘটনায়। চলুন শুনে আসা যাক। আসসালামু আলাইকুম রেন ভাই। লিসেনার্স, সবাই ভালো আছেন তো? ঠাকুরগাঁও সদর থেকে বলছি আমি। আর হেরওয়ে কলোনির উত্তর দিকের দিহিপাড়ার লাগোয়া আমাদের পুরাতন মহল্লার কথা। বর্ষার সময় বাতাসে ভেজা মাটির গন্ধ, মাঝে মাঝে কুকুরের হুক্কা হওয়া ভেসে আসে। আগেই বলে রাখি, আজকের গল্পটা কিছুটা বড়। যাদের ধৈর্য কম তাদের কাছে আগেই দুঃখিত, তবু বলছি কারণ এই ঘটনাটা না বললে মাথার ভেতরে যেন লোডশেডিং চলতে থাকবে। আমি যেদিন থেকে দেখেছি রাতের অন্ধকারে নিজের ছায়াকেও সম্পূর্ণ বিশ্বাস করতে পারি না। সেদিনের টাইমটা আমার মনে আছে, বর্ষার ঝেরঝেরে বৃষ্টির রাত, 11:43। আমি দাদা বাড়িতে বেড়াতে যাই ঈদের পরপরই। আমাদের দিঘিপাড় থেকে একটু ভেতরের দিকে পাম্পের গলি, তারপর ডাক বাংলো রোড ধরে পুরাতন হাট। সেই গলি পেরোলে একটা মসজিদ আছে, বছরের পর বছর বন্ধ। সবাই বলে বন্ধ দরজাটা খোলা নিষেধ। একটা লোকাল নিষেধ আছে এখানে। বলা হয় বর্ষার প্রথম বৃহস্পতিবার রাতে মাগরিবের পর যারা পাম্পের গলি পার হয় তাদের নাম নাকি দেয়ালে উল্টো করে লেখা হয়। কেউ বলে আগরবাতির ধোয়া উল্টো দিকে ওড়ে, কেউ বলে খাঁচির নিচে চোখে অন্য কারো মুখের প্রতিচ্ছবি পড়তে দেখা যায়। আমি এসবকে এই লোকজনের গল্প বলেই ভেবেছি, যতক্ষণ না গন্ধটা পেলাম। গন্ধটা ছিল পোড়া চুলের কাঁচা পাটের মতো গন্ধ। আমার গলায় ঝুলছিল একটা তাবিজ, দাদা দিয়েছিল। সঙ্গে ছিল এক টুকরো পুরাতন আতর, নাম না থাকা কাঁচের বোতল। ঢাকটা খোলা থাকলে ঘর ভর্তি গন্ধ হয়ে যায়। আর হাতের ব্যাগে ধুলো পড়ে একটা ভাঙা রেডিও, হাত থেকে কুড়িয়ে এনেছিলাম, নষ্ট। তবু কানে ঠেকালে ভেতরে শু শু শব্দ করে। বাজারের মোড়ে এক বুড়ো আমাকে থামিয়ে নিচু গলায় জিজ্ঞেস করে, তোমার গলায় ওটা কি? প্রথমে বুঝিনি সে তাবিজের কথা বলছে। বললাম আমার দাদা দিয়েছে। বুড়ো মাথা নেড়ে বলল, যেদিকে ঠোয়া উল্টা যায় না ওই দিকে তাকাইস না বেটা। এরপর সে হাতা দিল। লোকে বলে উনি নাকি পাগল। আমাদের পাড়ার ছেলে পেলে বলে পুরাতন মসজিদটা 70-এর দশকের শেষ দিকে কেস হয়েছিল। ওয়াকফে গয়লা লুটতে এক তান্ত্রিক দল নাকি রাতের বেলা ঢোকেছিল। কোরআনের আয়াত বিকৃত করে কি সব ডাকে, তারপর কণ্ঠটা যেন ফুসকে যায়। ধারালো অস্ত্রে কয়েকজন, কেউ শ্বাসরোধে এভাবে মারা পড়েছিল। শেষে ইমাম সাহেব বেঁচে থাকা কয়েকজনকে জড়ো করে কাঠের বাক্সে সপ্তাহ থেকে বন্দি করে সামনে সিল করে দিয়েছিলেন, যেই জায়গায় ইমাম সাহেব নামাজ পড়েন। তারপর গ্রামবাসীর দরজা বন্ধ করে জায়গাটাকে পরিত্যক্ত ঘোষণা করে। এত কিছু জানতাম, তবু কৌতূহল কাজ করছিল। কৌতূহল কিভাবে যে দরজা খুলে দিল বুঝলাম না। আমরা 3 জন ছিলাম, আমি, আমার খালাতো ভাই রাকিব আর পাশের বাসার সাকিব। রাকিব অনার্সে পড়ে, সেকেন্ড ইয়ার, শহর থেকে এসেছে। ও স্বভাব একটু কৌতূহলী। বলে, চল তো আজকে রাতের বেলা দেখি ভেতরে কি আছে। আমি বললাম এই লোকনিষেধগুলি এমনি আসে না, আমাদের উচিত না এই জিনিসগুলোর সাথে ট্রাম্পলিং করা। সে হেসে বলল, আরে বেটা তুই কি ভয় পাচ্ছিস নাকি? শব্দটা শুনে হালকা রাগ করলাম। কিসের ভয়? চল দেখি। মসজিদের বড় ফটকটা বন্ধ, কিন্তু পাশের দরজা ছোট্ট, ভাঙা। ভেতর অনেক ঠান্ডা।
ভেতরে ঢুকতেই প্রথম যে সাউন্ডটা কানে এলো সেটা মাইকের ফিডব্যাকের মতো হালকা হাউলিং, যেন কেউ খুব দূর থেকে নিঃশ্বাস টানছে। আমি কি আমার ছাই দেখলাম? দেয়ালে আমার ছায়াটা জড়সড়, কিন্তু পায়ে একটু হেলান দিচ্ছে ডান দিকে। আমি তো সোজা দাঁড়ানো। গেটের ভেতর ঢুকতে না ঢুকতেই রাকিব ফিস ফিস করে বলে, দেখছিস? মিহরাবের সামনে ইমামের দাঁড়ানোর জায়গায় মেঝেতে লুকানো ছিল একটা কাঠের বাক্স। ঢাকনাটা অচেনা ভাবে খোদাই করা, লবণের দাগ, যেমনটা গল্পে শুনেছিলাম। আমি বলতে গিয়েও থেমে গেলাম। গন্ধটা আবার বদলালো, এবার ধাতব, জিভের উপর লবণের তীব্র স্বাদ। দাঁতের ফাঁকে জিহ্বা ঠেকাতেই সহসা শব্দ বের হলো। রাকিব বলল, খুলবি নাকি? আমি বললাম, না না। আমার গলা শুকিয়ে গেল, কিন্তু কৌতূহলের কি কোনো সীমা আছে? সাকিব ধাক্কা দিল। ধাক্কাটা একটু সরতেই ভেতর থেকে ঠান্ডা একটা কুয়াশার মতো শ্বাস বেরোলো। গায়ে যেন কাঁটা দিল। রেডিওটা হঠাৎ কুলকুল শব্দ করে উঠল। স্ট্যাটিকের মধ্যে অস্পষ্ট বাক্য, যেন ভেতর থেকে কেউ ফিস ফিস করছে। আমি কানে ডাক দিলাম, কিছু বুঝলাম না। তারপর রাকিবের দিকে তাকালাম। ও দাঁড়িয়ে আছে, ঠোঁট শুকিয়ে গেছে, পান চুনের কাউচে দাগের মতো শুষ্কতা। চোখের পুত্রিটা অস্বাভাবিক, বাম কাঠটা একটু টেনে নামা, কনিষ্ঠাঙ্গুল শক্ত হয়ে কুচকে গেছে। আগরপাতের গন্ধটা যেন উল্টে যাচ্ছে। রাকিব ধীরে ধীরে অন্য কণ্ঠে কথা বলতে শুরু করলো। কণ্ঠটা যেন ডাবল লেয়ার, ট্রিপল লাগতে পারে, হালকা কোরাস। তোরা অনেক দেরি করবি। আমি বললাম, কে? সে বলে, আমরা। শব্দটা এমন ভাবে এলো যে মসজিদের ছায়াগুলো যেন উকি দিল। আজানের আগের নিঃশ্বাসটা আমার। সে বলল। আমি সরে এলাম। সাকিব বলল, চল বাহির যাই। রাকিব আবার বলল, দেয়ালের ভেতরে ফাঁকটা কি দেখেছ? তোমার নাম উল্টো করে বসাও, সোজা হলেই ফাঁক খুলে যাবে। আমার বুকটা ধরফর করে উঠল। আমরা তড়িঘড়ি করে বেরিয়ে এলাম। বাইরে এসে বুঝলাম সবকিছু আগের মতো নয়। রাতের কুকুরগুলো হঠাৎ নিস্তব্ধ, দূরের সাইরেনটা থেমে গেছে। গড়ি পার হতে হতে সাকিব বলে উঠল, ওর কণ্ঠটা। আমি বললাম, শুনেছিস? সে আমরা বলেছে। আমরা হাঁটতে হাঁটতে বারান্দায় উঠতেই খালা দরজা খুলে তাকালেন। ওনার চোখে আতঙ্ক। ওদের কি দরকার ছিল? তিনি কিছু না জেনেই জিজ্ঞেস করলেন। পরদিন সকালে খবর পাওয়া গেল, গলির শেষ মাথার চাওয়ালা রাতের দোকান গোটাতে গোটাতে নিজের নাম উল্টো করে লিখে দিয়েছিল। ঘড়ির কাটাও নাকি উল্টো ছিল। আমি জানি না। এরপর দুইজনের মধ্যে তিনজনের কাহিনী শুনলাম। আমি একজনের ঘটনা বলছি। একজন ছিল রেলওয়ে কলোনির গার্ড, রাতে ডিউটি। সে বলল, শরীরটা ঠান্ডা হয়ে আসে, হঠাৎ মনে হয় বাতাস উল্টো দিকে বইছে, জিভে লবণের স্বাদ। দূর থেকে কেউ হেসে বলে, তোমার ছায়া থামাও, আমরা তাতে উঠব। তার বাম কাঁধ টিনে নামানো, কনিষ্ঠাঙ্গুল কুচকানো, ঠিক রাকিবের মতো। এরপরে বাকি দুজনের বর্ণনা আমি এখানে দিচ্ছি না। এইসব চলতে থাকলে এলাকায় যিনি সব থেকে সম্মানিত, তিনি হলেন আমাদের মসজিদের বর্তমান ইমাম। তিনি আমাদের ডেকে নিলেন। তার ঘরে আগরবাতের হালকা গন্ধ, টেবিলে কাঁসার থালা, একটা পুরাতন চাদর পড়ানো চেয়ার। তিনি আমার তসবিটা দেখে ভুরু কুচকালেন খুব সূক্ষ্মভাবে, যেন এই আতরের গন্ধে কারো স্মৃতি জেগে উঠল। তিনি বললেন, তোমার ভেতরে কেন গেলে? দীর্ঘশ্বাস ফেললেন উনি। কাজটা ভুল করেছ তোমরা। এরপর তারা খোঁজ করতে করতে পৌঁছালেন একজন প্রবীণ ইমামের কাছে। নাম জিজ্ঞেস করলে না, আমিও করিনি, কারণ নাম শোনা মাত্রই হয়তো কোনো অঘটন ঘটতেও পারে। তিনি খুব ধীরে বললেন, গলার স্বর নরম, তবে তার চোখ ছিল এমন এক প্রশান্তির মতো দেখতে যা বর্ণনা করার মতো নয়। তিনি বললেন, এইটা যখন প্রথম বান্দা হয়েছিল, যারা আসছিল তাদের মধ্যে একজনের সোরা বিকৃতির অল্প আগেই বন্ধ হয়েছিল, ফাঁক রয়ে গেছে এই কারণে। তিনি আরো বললেন, বন্ধন রুকিয়া করতে হইব, তবে রীতির বিবরণ কারো মুহে শোনা যাইব না, কাউরে শিহান যাইব না। যা করতে হইব সেটার কথাই কমু, বেশি কিছু কমু না। আমার বয়স বেশি একটা সায় দিত না আমারে। যা করণের তোমরারই করতে হইব। বাক্সের ঢাকনায় যে উল্টা খুদাই,
ওটাতে সোজা করে পড়বা, যেমন আছে হিরোমি থাক। আমি চুপ করে রইলাম। বাইরে তখন টিপ টিপ বৃষ্টি, রেডিওটা আমার ব্যাগের ভেতরে, কিন্তু কানে যেন শোনা যায়, ফজরের আগে তোমাকে গুনে নেব, 1 2 3 4। আমি কি বল শুনলাম? প্রবীণ ইমাম মাঝে মাঝে থেমে চোখ বন্ধ করছিলেন। তিনি বললেন, লোক নিষেধ কখনো এরকম ভাবে অমান্য করতে হয় না। এরপর ইমাম সাহেবরা ওনাদের কাজ শুরু করলেন। যখন ওনারা চলে গেলেন মসজিদের ভেতরে যেতেই নানান ধরনের শব্দ। ভেতর থেকে কেউ যেন বলছে, তোরা কেন এসেছিস? আমাকে আমার মতো থাকতে দে, আমি এই গ্রামে মরণ তাণ্ডব শুরু করব। বাতি টিম করতে শুরু করলো, যদি আরো নেই। রেডিওটা ব্যাগ থেকে নিজে নিজে ফিস ফিস শব্দ করতে লাগলো। ফজরের আগে গুনে ফেলবো। হঠাৎ রাকিব জোরে কথা বলল, ঘড়ি থামাও, আমি ডুববো। তার ছায়া অন্যদিকে হেলানো। আজানের শেষ টানে হঠাৎ দমকা ঝড়ের মতো শব্দ, ছাদের টিন কেঁপে উঠল। আমাদের চারপাশে উড়ে বেড়ান ধুলো হঠাৎ স্থির হয়ে গেল। তারপর উল্টো দিকে করতে শুরু করলো। প্রবীণ ইমাম শান্ত করে তেলাওয়াত চালিয়ে গেলেন। উনি কি পড়ছিলেন জানি না। এক মুহূর্তে সব থেমে গেল। রাকিবের চোখ বন্ধ, তার ঠোঁটটা নরম হয়ে গেল, কনিষ্ঠাঙ্গুলি শিথিল, বাম কাজ যেন নিজের জায়গায়। কিন্তু ঠিক তখন মাইকের কোরাসে কণ্ঠ, আমরা তো খুঁড়ে ফেলেছি, শ্বাস বাকি আছে 2টা। আমাদের ভেতরে যে শূন্যতা বাজছিল সেটা এখন ছেড়ে যাচ্ছে বলে মনে হলো। বাহির থেকে দূরের কুয়াশা ঢুকে পড়ে, কিন্তু কুয়াশা কি ভেতরে প্রবেশ করে? ধোয়াটা এবার সোজা দিকে বইল। আগরবাতের গন্ধটা যেন বিছিয়ে দিল এক পর্দা। সবশেষে যেই জিনিসটা আমি দেখলাম সেটা হলো গরম মোমের এক ফোঁটা একটা পুরাতন সারফেসের উপর পড়তে পড়তে শিটে গেল। সেই গন্ধ, চুল পড়ার গন্ধ। রাকিব ধীরে ধীরে বসে পড়ল, তার চোখে পানি। সে বলল, আমি কতজনের কণ্ঠ শুনেছি আমি জানি না। আমরা বুঝলাম, যা হওয়া সেটা হয়ে গেছে, ভাবিস না। কয়েক সপ্তাহ পর বর্ষা কেটে গেল। পুকুরের ধারে কচুরিপানা, রেলওয়ে কলোনির পাশের গলিটা শুকনো কাদা। পাম্পের গড়িতেই কেটে এখন আর অতটা শীতল চাপ পড়ে না। তবু রাতে হঠাৎ যদি ভোরের আজান ভেসে আসে, আমার মনে হয় শব্দটা পেছন থেকে নিঃশ্বাস নেয়। একদিন খালাকে বললাম, রাকিব কেমন আছেন? তিনি বলেন, ভালো। তবু রাতে ঘুম ভাঙলে ওর ঠোঁট শুকিয়ে যায়, চিৎকার করে ওঠে। আমি এই ঘটনা একটা জিনিস আপনাদেরকে একটু বলতে চাই। এই যে ঘটনাটা, এই ঘটনাটা একটা ডিবুক বক্সের ঘটনা। যদিও আমাদের ধর্মে ডিবুক বক্স বলতে কিছু নেই, এটা একটা জুইশ কালচার। এই কারণে আমি ঘটনায় ডিবুক বক্সের কথাটা উল্লেখ করিনি। কিন্তু রিন ভাই, আপনি অবশ্যই ডিবুক বক্সের কথাটা উল্লেখ করবেন। আমরা খুব তাড়াতাড়ি ইনিশিয়েটিভ নিয়েছিলাম জন্যে কোনো ধরনের কোনো ক্ষতি হয়নি, কিন্তু হতেও পারত। সেই জিনটিকে আমরা সম্পূর্ণরূপে মুক্ত আসলে করিনি, যেটা প্রবীণ হুজুর আমাদেরকে বলেছিলেন। আমরা যখন বিদায় নিচ্ছিলাম সেই গ্রাম থেকে, প্রবীণ ইমাম মসজিদের সিঁড়িতে দাঁড়িয়েছিলেন। তিনি খুব আস্তে আস্তে বললেন, কৌতূহল হইতেছে প্রথম দর্শা বাবারা, সাবধানে থাইক্য। আমরা কিছু বলিনি। বাহিরে বেরিয়ে পাম্পের গুলির ঠিক সামনে আসতেই দেখলাম দেয়ালের ভেতর থেকে ঠক করে শব্দ হলো, খুব ছোট। ভয় পাইনি, জানি এটা মনের ভুল। আজ এখানেই শেষ করলাম মেন ভাই। অযথা আমি কারো কাছে কিছু বলতে চাই না, সমস্যাটাকে প্রমোট করতে চাই না। বিশ্বাসে আলোটাকে স্টেডি রাখুন। ভয়.নেটের শ্রোতারা, আপনাদের জন্য রইল দোয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনার নামটা ঘটনায় আসলে উল্লেখ করেননি, তো সেই কারণে আপনার নামটা আমি বলতে পারলাম না। তবে আপনি আমাকে ইনভাইট করেছেন ঘটনার শেষে, ঠিকানাটা আমাকে দিয়েছেন, আমি যেন সেই জায়গায় গিয়ে পার্সোনালি বিষয়গুলো দেখতে পারি। আপনি ঠিকানা দিয়েছেন ঠাকুরগাঁও সদর রেলওয়ে কলোনির উত্তর দিকে দেহিপাড়ার লাগোয়া পুরাতন মহল্লার কথা। ওকে, আমি বলে দিলাম এই জিনিসটা যেন করে আমাদের যে লিসনাররা আছেন তারা যেন এই বিষয়টাকে বুঝতে পারে, এবং ওই জায়গায় যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই প্লিজ আমাদেরকে নোটিফাই করবেন। আমাদেরকে নোটিফাই করতে চাইলে বা আপনি যদি চান ইমেল করতে আমাদেরকে ঘটনা, আমাদের ইমেল অ্যাড্রেস bhoy.net@gmail.com, যার স্পেলিং BHOYDOTNET@gmail.com। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/bhoydotnet।
আপনার এই ঘটনাটাতে আমার যদিও অনেক কিছু লুপ হোল লেগেছে, আমি আসলে শিওর নই কিছু জিনিস। আমি তারপর ওই জিনিসটা দিলাম বিকজ ইটস এ ডিফারেন্ট কনসেপ্ট অফ এ ডিবুক বক্স ক্লাসিক কনটেক্সট। তো সেই কারণে আসলে দেয়া এক্সাক্ট লোকেশনটা আমি দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দেবো আমাদের পিন কমেন্টে, আমি দিয়ে দেবো এক্সাক্ট লোকেশনটা, যাদের খোঁজ নেওয়ার অবশ্যই খোঁজ নিয়ে আপনারা দেখতে পারেন এবং এটা সত্যটা যাচাই করতে পারেন। যদি ঘটনাটা সত্যি হয় আমাকে জানাবেন, আর যদি সত্যি না হয় সেই ক্ষেত্রে আমাকে আপনারা জানাতে পারেন। আই অলওয়েজ ট্রাই টু বি ট্রান্সপারেন্ট উইথ মাই লিসেনার্স। আপনারা যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। Obviously if you like the video, and obviously hit the bell icon, because if you don't hit the bell icon you won't actually receive any update from the channel. So please, আমরা চাই না যে আপনারা হারিয়ে যান কোথাও, এই জন্য আপনাদেরকে বারবার বলা, বিষয়টা মাইন্ড করবেন না অবশ্যই। এবং আমি রিন আজকে বিদায় নেব আমাদের 85তম এপিসোড থেকে। আগামীকালকে আবার কথা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এন্ড ভয়.net শুনতে থাকুন। আসসালামু আলাইকুম।